আপনার 3 বছরের মোবাইল ছাড়া খাওয়ায়? কিভাবে খাওয়ান আপনার এই কারামতিটা শুনান তো, এটা দাঁড়ান তো কষ্ট করে। ভাইয়ের বাচ্চা 3 বছর বয়স, মোবাইল দেখানো ছাড়া বাচ্চাকে খাওয়ায়, এরকম মানুষই তো আমি দেখতে চাইছি। বলেন তো দেখি আপনার গল্পটা বলেন তো, সফলতার গল্প। আমি বাচ্চাকে অন্য এই সূরা কেরাত এগুলো বলে বলে খাওয়াই আর কি, অন্যান্য কালিমা তৈবা সানা এগুলো বলে বলে। কালিমা তৈবা, সূরা কেরাত, ভালো কথা, এগুলো বলতে বলতে বাচ্চাকে খাওয়ান। তো মোবাইলের জন্য বাচ্চা পিড়াপিড়ি করে না, কারণ কি? এটা তো হওয়ার কথা না। বাচ্চারা তো মোবাইল দেওয়া ছাড়া তো খায় না, মোবাইল দিলে খাবো এরকম বলে। আপনার বাচ্চা এরকম না হওয়ার কারণটা কি বলুন তো? আগে থেকে মোবাইল সামনে মোবাইলে আমি দেই না, ওর সামনে মোবাইলে দেখাই না। আপনারা স্বামী স্ত্রী নিজেরা মোবাইল টিপি করেন খুব? আমরা ওর বাচ্চাদের সামনে কখনো মোবাইল দেই। মাশাআল্লাহ, এইটাই হলো সফলতার মূল সূত্র, যে বাচ্চার সামনে মা বাপ অতিরিক্ত মোবাইল টিপি করেন। অনেক মা বাপ আছে সারাদিন ভূতের মতো মোবাইল টিপে, আর বাচ্চারা কি বলে, কাব্বু মোবাইল টিপি করতে হয় না। তো এটা বললে কোনোদিন বাচ্চা কি এই আসক্তি থেকে বাঁচতে পারবে? পারবে না। তো আলহামদুলিল্লাহ আমার ভাই একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন যে ওনার বাচ্চা 3 বছর বয়স, খাবার খাওয়াইতে গিয়ে কোনো মোবাইল দেন না, এটার প্রয়োজন হয় না। এটার কারণ কি, কিভাবে তিনি এটা এনশিওর করলেন? তিনি বললেন যে তার ফ্যামিলিতে তিনি তার স্ত্রী বাচ্চার সামনে মোবাইল টিপাটিপির যে রোগ আছে এটা তারা করেন না। আলহামদুলিল্লাহ এটা একটা সুন্দর দৃষ্টান্ত, আমরা এটা সবাই আমল করার চেষ্টা করি। আমাদের বাচ্চাদের মেধা শেষ হচ্ছে, ইমান আমল শেষ হচ্ছে, তাকওয়ার চেতনা শেষ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে আগে থেকে ফিস্কের মানসিকতা তাদের ভিতরে ঢুকে পড়ছে, এবং বাচ্চাদের চোখ নষ্ট হচ্ছে, ব্রেইন নষ্ট হচ্ছে, সব কিছু ধ্বংস হচ্ছে এই মোবাইল অতিরিক্ত দেখাদেখির মাধ্যমে। পোলাপাইন দেখবেন এখন অ্যাগ্রেসিভ, পিচ্ছি পিচ্ছি পোলাপাইন দেখবেন ভাঙচুর করে। বাবার সাথে বাবার কোনো বন্ধু বান্ধব আসে বাসায়, দেখবেন যে এরকম করে হাত তাক করে ঠুস করে গুলি করে। পোলাপাইন আছে না নাই? আর সব পোলাপাইন বদরাগী। এর অন্যতম একটা কারণ হলো যে সারাদিন কার্টুন দেখেন, কার্টুনে কি মারামারি কাটাকাটি শেষ করে ফেলে, এগুলো দেখে দেখে পোলাপাইন আদা ক্রেজি হয়। এই জন্য এগুলো থেকে বাচ্চাদেরকে বাঁচাইতে না পারলে আমাদের প্রজন্ম বাঁচানো যাবে না। আপনাকে আমাদের লেখা একটা বই রমাদান প্ল্যানার আসুনা ফাউন্ডেশনের প্রকাশিত, এটা হাদিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আলেম মানুষ নিশ্চয়ই, শুকরান, বারাকাল্লাহ ফিকুম। ভাইরা আমার, আর কেউ পুরস্কার নেবেন? আপনি দাঁড়ান, কি দিয়ে পুরস্কার নেবেন আমার বলেন। জানতাম না, সেটা আজকে জানছি। শবে বরাতের যে রোজা এবং শবে বরাতের আমল আমরা করি, এই বিষয়টা আমি জানতাম যে শবে বরাতে এটা হচ্ছে প্রচলিত, যেটা ভাগ্য ঠিক হয়। হ্যাঁ, এটাই আমি জানতাম, কিন্তু আজকে জানলাম যে আসলে শবে কদরে এটা হয়, ভাগ্য নির্ধারণ হয়। এটা আমি জানতাম না আগে থেকে, এটা আজকে জানলাম। এটা আর কি আছে বলার মতো বলেন। আত্মীয়তার সম্পর্কটা বেশি বেশি খবর নেওয়া, এই বিষয়টা এটা তো আগেও জানতেন আপনি, তাহলে আল্লাহ কি অনেকদিন থেকে খবর নেওয়া হয় নাই। আজকে আমার এটা অনেক মানে কষ্ট। কালকে খবর নেবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ, কার খবর নেবেন বলেন তো? আমার খালামণি ফুপু সবার খবর নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের সাথে খালার ফুপুর কথা বলে, চাচার কথা তো বলে না। চাচার সাথে আজকে কথা বলছি, চাচির সঙ্গে চাচার সঙ্গে। মানে দুপুরে আমাকে সবাই ফোন দিছে। চাচি রক্ত সম্পর্কে আত্মীয় না, অতএব চাচির সাথে বেশি আলাপ সালাপের দরকার নেই। চাচার সাথে, চাচাতো ভাই বোনের সাথে। জি আসেন, আর কে পুরস্কার নেবেন? দাঁড়ান ভাই, কি আপনি কি দিয়ে পুরস্কার নেবেন বলেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনাকে এই বই হাদিয়া। মা এবং বাবা, আম্মা আব্বা আছে আপনার? জি জি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি আমার একটা প্রশ্ন ছিল। বসেন, আপাতত বসেন। ভাই বলেন, আপনি কি দিয়ে পুরস্কার নেবেন বলেন। আগে যা জানতাম, যেমন হাদিসে পাওয়া যায়, মানে বিভিন্ন ওয়াজ শোনার দ্বারা মানে আমলের আগ্রহ সৃষ্টি হয়। যেমন ভাই আপনি তো ওয়াজ করছেন, আমি বলতেছি আমার ওয়াজের সামারি দিতে হবে। আমি শুধু পানি চেয়েছি না, আমি মাছ ধরে তারপরে মাহফিল ছাড়ি। আমি খুব নাসর বান্দা। আমার ওয়াজ থেকে কে কি নিয়ে বাড়িতে যাচ্ছেন, ওয়াজ থেকে। আচ্ছা বসেন আপনি, তারপর আপনি আলেম মানুষ দাঁড়াইছেন, ভাই ওনাকে এই দোয়ার বইটা একটু দিয়ে দেন, একজনে পৌঁছে দেন ওনাকে। আমার লেখা এটা দোয়ার বই হাদিয়া। আমরা ওয়াজ মাহফিলে আসি এখান থেকে 2টা জিনিস নিয়ে যাব। কয়টা জিনিস নিয়ে যাব? এক হলো ওয়াজ মাহফিল থেকে আমরা এলেম নিয়ে যাব, কোরআন হাদিসের এলেম নিয়ে যাব। আরেকটা হলো আমলের নিয়ত নিয়ে যাব, 2টা জিনিস। অতএব 2টা জিনিস নিয়ে যাবো তো ইনশাআল্লাহ, না বুট বাদাম নিয়ে যাবেন?